হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা তো অনেকেই মিস ইউনিভার্সের কথা শুনেছি, কিন্তু মিস্টার ইউনিভার্স এই কথাটা কি আমরা শুনেছি আগে? যদি না শুনে থাকি তাহলে চলো আজকে জেনে নিই মিস্টার ইউনিভার্স সম্পর্কে। আজকে আমরা জানবো ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স। ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স কে ছিলেন এবং তিনি কি করে ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স হলেন সেই সম্পর্কে জানব। মাত্র 12 বছর বয়সে তিনি শরীরচর্চা শুরু করেছিলেন। প্রথম খেতাব জয় করেছিলেন মাত্র 23 বছর বয়সে। পরবর্তীতে ভারতীয় যোগব্যায়ামকে তিনি তুলে ধরেছিলেন বিশ্বজয়ে। তিনি প্রথম এশীয় যিনি জিতেছিলেন বিশ্বশ্রী। আর তিনিই হচ্ছেন ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স, শ্রী মনতোষ রায়। 1917 সালের 21শে অক্টোবর ঢাকা জেলার অন্তর্গত মেঘনা নদীর তীরের একটি বর্ধিষ্ণু গ্রাম গজরিয়াতে জন্ম মনতোষ রায়ের। মনতোষ রায়ের বাবা ছিলেন প্রচণ্ড দরিদ্র, তবু ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য মা বাবা তাকে ভর্তি করে দিয়েছিলেন স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলে। তবে ছোট্ট ছেলেটির আগ্রহ ছিল অন্যদিকে। মাত্র 12 বছর বয়সে তার শরীরচর্চার সূত্রপাত হয়। অর্থাভাবের কারণে তার প্রথাগত শিক্ষা লাভ করা সম্ভব ছিল না, তাই বিষ্ণুচরণ ঘোষের ছবি সামনে রেখেই শরীরচর্চা করতেন মনতোষ রায়। তাকেই গুরুপদে বরণ করে নিয়েছিলেন, তবে সবটাই চলতো অন্তরালে। হঠাৎ একদিন কিশোর মনতোষ রায় চোখে পড়ে গেলেন বিষ্ণুচরণের। সঙ্গে সঙ্গে বিষ্ণুবাবু শিষ্য বলে মেনে নিয়েছিলেন মনতোষ রায়কে। বিষ্ণুবাবুর কাছে সরাসরি প্রশিক্ষণের সুযোগ পেয়ে মনতোষ কঠোর দেহচর্চায় মনোনিবেশ করলেন। এরপর মনতোষ রায়ের জীবনে প্রথম সুযোগ এলো 1939 সালে। তবে জীবনের সেই প্রথম বডি বিল্ডিং প্রতিযোগিতায় খুব একটা সাফল্য পেলেন না মনতোষ। তবে হালও ছাড়েননি, বরং আরও কঠোর অনুশীলনের জন্য দৃঢ় সংকল্প হলেন। তবে পরিশ্রমের ফল মিলল একই বছরে 1939-এ ইস্ট ইন্ডিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে বিজয়ী হলেন মনতোষ। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। 8 বছর পর জিতে নিলেন অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। সাল ছিল ভারতের স্বাধীনতার বছর 1947 সাল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এরপর শুধুই বিজয়ের ইতিহাস রেখে গিয়েছিলেন তিনি। 1951 সালে মনতোষ রায় পাড়ি দিয়েছিলেন ব্রিটেনে গ্রুপ 3 অ্যামেচার বিভাগে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে। সেখানকার দর্শককুল ওনার সুগঠিত মাংসপেশি দেখে মন্ত্রমুগ্ধ ছিলেন। অবধারিতভাবে বিজয়ী হলেন মনতোষ। ভারতবর্ষের মুকুটে জুড়ল নতুন একটি পালক। এক বঙ্গ সন্তান সমগ্র এশিয়ার মধ্যে প্রথম জয় করে নিলেন বিশ্বশ্রী শিরোপা। কথিত আছে সেদিন দর্শকেরা প্রায় 2.5 ঘন্টার মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ওনার একটা সই নেওয়ার জন্য। এই খেতাব জয়ের পর ব্রিটেনের ইন্ডিয়া হাউসে ভারতীয় রাষ্ট্রদূত তথা হাইকমিশনার তাকে সসম্মানে সংবর্ধিত করেন। তবে এখানেই থেমে থাকেননি মনতোষ রায়। চেয়েছিলেন বাঙালি তরুণদের ব্যায়াম এবং বডি বিল্ডিংয়ের প্রতি উৎসাহিত করতে। সেজন্যই ভারতে ফিরে আসার পর তিনি দেশের বিভিন্ন ব্যায়ামাগার এবং ফিজিক্যাল কালচার ক্লাবে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। এমনকি বিভিন্ন প্রখ্যাত ব্যক্তিত্বদের যোগব্যায়াম এবং ফিটনেস বিষয়েও প্রশিক্ষণ দিতেন। 1958 সালে তিনি প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন। এশিয়ান বডি বিল্ডিং ফেডারেশন প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও আইন কলেজে কিছুকাল শরীরচর্চা বিভাগে শিক্ষকতাও করেছিলেন। বিভিন্ন খ্যাত অখ্যাত সাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হতো তার লেখা স্বাস্থ্য সংক্রান্ত একাধিক প্রবন্ধ। যোগব্যায়ামের ওপর তিনি লিখেছিলেন কিছু গ্রন্থ। এমনকি দূরদর্শনেও ওনার যোগার উপরে অনুষ্ঠানের সম্প্রচার হয়েছিল। 1998 সালে তিনি নিজের বাড়ির কাছেই তৈরি করেছিলেন এক মাল্টি জিম। এছাড়াও কলকাতার বিভিন্ন স্থানে তিনি কিছু যোগকেন্দ্র গড়ে তুলেছিলেন। 2001 সালে ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফেডারেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তাকে ভূষিত করা হয়েছিল সোনার পদকে। 2005 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন মনতোষ রায়। রেখে গিয়েছিলেন 3 ছেলে এবং 1 মেয়েকে। তাদের মধ্যে মলয় রায় বডি বিল্ডিংয়ে অর্জুন পুরস্কার বিজয়ী এবং 8 বারের ভারতশ্রী। মনতোষ রায় শুধু দেহচর্চার জগতে কিংবদন্তি হয়ে উঠেছিলেন তাই নয়, আমাদের দেশীয় যোগব্যায়ামকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। প্রায় অর্ধশতক ধরে বাঙালি বডি বিল্ডারদের তিনি লড়াইয়ের ভরসা জুগিয়েছেন। মৃত্যুর পরও বঙ্গদেশে তিনি স্বাস্থ্য সাধনার রোল মডেল হয়ে আছেন।